একদিন বনের মধ্যে এক গাধার সাথে বাঘের দেখা হলো। ঘাসের রং নীল না সবুজ তা নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছিল। ঘাস নীল, আমি বলি। না, ঘাসের রং সবুজ। ঘাসের রং নীল হতেই পারে না। তর্ক বাড়তে থাকে যতক্ষণ না তারা রাজা সিংহের কাছ থেকে বিচার চাওয়ার সিদ্ধান্ত নেয়। মহারাজ, এই বিবাদ মিটিয়ে দিন। আপনিই বলুন মহারাজ, ঘাস কি নীল না? হ্যাঁ, ঘাসের রং নীল। সত্যি, ঘাস নীল। তুমি ঠিক বলেছ গাধা। বাঘ আমার কথা মানছে না, শুধু তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন মহারাজ। আমি তোমাকে বিচার দিব গাধা, চিন্তা করো না তুমি। বাঘ 5 বছর কোনো কথা বলতে পারবে না, এটাই তার শাস্তি। তুমি খুশি তো গাধা? ঘাসের রং নীল, ঘাসের রং নীল। আপনি মহান মহারাজ। আপনি মহান মহারাজ। আমি আপনার সিদ্ধান্তকে সম্মান করি, কিন্তু আপনি যখন জানেন ঘাস সবুজ হয় এবং ঘাসের রং সবুজ, তখন আমাকে শাস্তি দিলেন কেন? আমি কি জানতে পারি? ঠিক, ঘাসের রং সবুজ। ঘাস সত্যিই সবুজ বাঘ, তুমি ঠিক বলেছ। তবে শোনো, তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ হল, তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ, এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ। অবশেষে সিংহের বিচারে বাঘ তার ভুল বুঝতে পেরে বনে ফিরে গেল। আর আমরাও এই গল্প থেকে বুঝতে পারলাম মূর্খের সাথে কখনো তর্কে যাওয়া ঠিক না। এমন সব মজার মজার আর শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।